যাও যাও যাও, চলে যাও চলে যাও, ও চলে যাও চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে, তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে, এটা কাটার জায়গা, এখান থেকে কিনলে সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো, তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না। বেচে দিয়ে চলে গেলে, তুমি আজকে মালগুলো বেচে দিয়ে চলে গেলে, আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় ধরা পড়ে রাখলো। আমরা নিয়ে ঘরে যাচ্ছি, আমাদের কেন তোমরা নিয়ে চলে যাও? বলুন তো, বলি তোমরা কেন, তোমাদের তো মাথা তো, তোমরা কেন বিক্রি ভাবে চলে যাও? বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে এটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কুরবানির গরু, এবারে এই বিতর্ক নিয়ে তোলপাড় পুরো পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিধিনিষেধ আরোপ করেছে, এবারের কুরবানির ঈদে গরু কুরবানি করা যাবে না। এই নিষেধের পর থেকে মুসলমানরা গরু কেনা বন্ধ করে দিয়েছে। জেল জরিমানার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এবারের ঈদে হয়তো গরু না কিনে ছাগল কিনবে, ছাগল কোরবানি করবে বা অন্য কোনো পশু কোরবানি করবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু মুসলমানদের এই গরু না কেনার কারণে এখন ব্যবসায়ী ধস নামতে শুরু করেছে হিন্দু খামারি এবং গরু ব্যবসায়ীদের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারা রীতিমতো কঠিনভাবে খেপেছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দুর এই সিদ্ধান্তে। কঠিনভাবে ধুয়ে দিচ্ছে তারা রীতিমতো। বলা যায় এক প্রকার মুসলমানদেরকে টাইট করতে এসে নিজেরাই টাইট হয়ে গেল শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি কয়েকটা ভিডিও, তারপরে কথা বলি হিন্দু খামারি গরু ব্যবসায়ীরা তারা কি বলছে শুভেন্দুর এবং নরেন্দ্র মোদীর সরকারের এই সিদ্ধান্তে, তাদের অভিব্যক্তি কী, তাদের মতামতটা কী সেটা শুনবো। এবং একই সঙ্গে পশ্চিমবাংলার কিন্তু একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার বক্তব্য শুনবো। তিনি কিভাবে কঠিন জবাব দিলেন শুভেন্দুকে, আমরা সেটা দেখে আসব। শুভেন্দুকে রীতিমতো কঠিনভাবেই তিনি ধুয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে মুসলিমদেরকে টাইট করতে এসে এখন নিজেই টাইট হয়ে গেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অচিরেই হয়তো ক্ষমা চাইবে, তার এই ভুল স্বীকার করে হয়তো এই নিষেধাজ্ঞা তুলে নেবে সে। প্রিয় দর্শক, চলুন কথা না বেড়ে দেখে আসি পুরো ভিডিওটি, তারপরে কথা বলি। যাও যাও যাও, চলে যাও চলে যাও, ও চলে যাও চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে, তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে, এটা কাটার জায়গা, এখান থেকে কিনলে সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনুনি। মাঠে আনলি আরো আমাদের এখানে, আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে, এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেঁচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না। আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই, কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে, তোমরা হাটে থাকো নি, নিয়ে চলে যাও, যাও ভালো ভালো চলে যাও, যাও যাও, হ্যাঁ যাও যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও, বেকার গ্যাঞ্জাম বাড়াও নি, চলে যাও। তোমার দেখালে কি আরো 10 জন আনবে আমাদের, তোমার এখন তোমার একার বলতে হচ্ছে, আরো 10 জন এলে আরো 10 জন সব বলতে হবে। তাহলে এখন কম আছে, তুমি চলে গেলে আরো 10 জন জেনে যাবে যে এখানে বেশি দিচ্ছে না, তাহলে অটোমেটিক কমে যাবে, আমাদেরও গ্যাঞ্জাম মুক্ত। হাট মালিক, এখানে হাট মালিক বলে কিচ্ছু নেই, এখানে ক্লাবের উদ্দেশ্য চলে, এটা ক্লাবের উদ্দেশ্য চলে, এটা হাট মালিক বলে কিচ্ছু নেই। একটা হিন্দু ছেলে, আমার গরু আছে বাড়িতে 15টা, আমি টাকা ইনভেস্ট করে নিয়েছি, গরু কিনেছি, গরুটা কিনে নিয়ে এসে আমি গরুটা এখন বাড়িতে আছে করতে এসেছিলাম, ঠিক আছে, জিজ্ঞাসা করতে এসেছিলাম, হাট হ্যাঁ হবে, তোরা গরু নিয়ে আয়, নিয়ে এসেছি। আপনি যদি বলুন যে চলে যাবে, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমার এটা তোমাদের ভগবান তো? ভগবান তোমাদের সব মানছি আমি, সব মানছো, তাহলে কিভাবে তোমরা জয় করতে নিয়ে আসছো? সরকার মানা করেছে তো? হ্যাঁ না, আমি ক্লাবের গল্পে যাচ্ছি না, ক্লাব কিন্তু পরে কারোর মাথা মেনে, সরকারের রায়ের উপরে কি কোনো রায় হবে? তাই সরকার কি বলেছে, এটা গোমাতা তো, তোমরাও জানো গোমাতা, তাই তুমি কি সারতে আনলে? তুমি ওই ক্লাব তোমার বাঁচাবে?
সব না, ওটা গল্প নয় তো। হ্যাঁ, টোটাল বন্ধ, টোটাল বন্ধ। হ্যাঁ, আমার বক্তব্য তো ওই তো। বেঁচে দিয়ে চলে গেলে তুমি আজকে মালগুলো বেঁচে দিয়ে চলে গেলে আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় ধরা পড়ে রাখলো। তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা তো, তোমরা কেন বিক্রি করতে তোমাদের মাথা হারানো, তোমাদের মাল কি আমরা কিনে আসবো? মাথা বেশি দিবে, তোমরা চলে যাও। ভালো কথা বলছি, তোমরা চলে যাও। ভালো কথা বলো, এনাদের কেউ কথা বলবে না। ওনারাও করে খায়, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেঁচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে। ওনারা টাকাটাতে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ বাচ্চাদের কোনো কথা বলবে না, এনারাও করে খাই। কিন্তু তোমরা মানে মানে টাকা গরুগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে যে কি হবে, কেউ কোনো বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। আমি সরকারের কাছে অনুরোধ করবো 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্কিত। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে সবসময় পেছনে রাখার চেষ্টা করে। তারা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। আজকে আমরা গ্রাউন্ড রিপোর্ট করলাম, সেখানে দেখলাম যে আমনারি বিধানসভার চালতেবাড়িয়া অঞ্চলের বামুনিয়াতে হিন্দু গরু ব্যবসায়ীরা তারা রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত, এবং তারা বারবার অনুরোধ করছে সরকারের কাছে যে এই যে পশু বলি দেওয়ার ব্যাপারে যে সরকার নিয়ম করেছে সেই নিয়ম শিথিলতা এনে কোরবানি করতে দেওয়া হোক, না হলে তাদের গরু বিক্রি না হলে তাদের ভিটে মাটি সব আড়া হবে, তারা প্রচুর টাকা দেন। শুধু আমাদের ভাঙড় বামুনিয়া গ্রামের ব্যবসায়ী নয়, ব্যবসায়ী যদি ধর্মীয় পরিচয় দেখেন তারা হিন্দু। আমি আপনাকে বলছি, এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে, যারা মেন উৎপাদন করছে, তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে উড়িষ্যা। যদি জনসংখ্যার অনুপাত দেখেন ওখানে মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা, তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার টাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। তো এখন সরকারের অনুরোধ আমিও করব, যে একটা 1950 সালে, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে রিলিজিয়াস পারপাসে, সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অলরেডি ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক। ভাই বিধানসভায় পরে হবে 18ই জুন, অবশ্য তখন চর্চা হবে, তার মধ্যে কুরবানি হয়ে যাবে। না, আমি ওটা বলবো না। আমি বারবার অনুরোধ করবো যে ওই পথটা অবলম্বন করবেন না। নিশ্চিতভাবে সরকার, শুভেন্দু বাবু তো বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেয়, অন্তত মুসলমানদের কথা বাদ দিয়ে হিন্দু ভাইদের কথা ভাবে এবার ওই 12 নম্বর সেকশনটাকে ইউটিলাইজ করি। আরেকটা বিষয়, আজকে বাক্সার কাছে দেখা গেল
যে কিছু মানুষজন তারা আন্দোলন করছিলেন। তাদের দাবি ছিল যে যেভাবে সরকার বুলডোজার চালাচ্ছে বিভিন্ন জায়গায়, এই পশু কোরবানিতে যে কঠিন আইন নিয়ে এসছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা আন্দোলন করছিলেন। সেখানে পুলিশ মহিলাদের উপরে লাঠিচার্জ করেছে। দেখুন, প্রোটেস্ট আমার ডেমোক্রেটিক রাইট, আমি প্রোটেস্ট করবই। গণতন্ত্রের পরিসরে আমি আর এই রাইট আছে। নির্বিচারে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে যে আক্রমণ হয়েছে, পুলিশি আক্রমণ, ধিক্কার নিন্দা জানাচ্ছি। তবে যেগুলো চালানোর চেষ্টা হচ্ছে, প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে। পাক সার্কাস শুধু তাই নয়, তপসিয়াতে অবৈধ পন্থা অবলম্বন করে বুলডোজার চলেছিল, আইনি ধাক্কা খেয়েছে। পাক সার্কাসে যেটা হয়েছে, আইনি ধাক্কা আগামী দিনে খাবে। এই যে একটা সম্প্রদায়কে রীতিমতো টার্গেট করা হচ্ছে নতুন সরকার আসার পরে বিভিন্ন জায়গায়, যেখানে একেবারে মুসলিম নাম শুনলেই বা মুসলিমদের দেখলেই একটা তীর্যক ভাবে কাজ করছে প্রশাসন, এরকম অভিযোগ উঠছে। যে প্রশাসন তার গাইডলাইনের বাইরে কাজ করছে, সেই প্রশাসনের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাকে অভিযোগ করা হোক। অভিযোগের করে কপিটা আমাদের কাছে প্রয়োজনে পাঠাতে পারবেন। সেটা প্রশাসন যদি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারিজ না শুরু করে, আমরা সেখানে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আমরা ভুলে যাচ্ছি না, আবু সিদ্দিক হালদার প্রশাসনের মধ্যে থেকে তাকে পিটিয়ে মেরে যে পুলিশ অফিসার, তৃণমূলে আমলে কিন্তু তার বিচার হয়নি। আমরা আইনি লড়াই করছি। গতকাল দেখলাম ভাঙড় বিধানসভার বামুনিয়া গ্রামে এক আটাল মালিক স্ট্রোক করে মারা গেলেন, গরু বিক্রি হয় না, কি বলবেন? শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি, যে গরুগুলো আসে বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা করি। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে। বছর বছর ধরে গরু লালন পালন করে, বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায় বিজেপি সরকার। যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তা নাকি বেশ কত টাকা লোনও আছে, অনেকেই ধরনের আছে। তারা এখন কোথায় যাবে? এখন দেখার বিষয় যে 1950 সালে যে আইন আছে, সেই আইনের 12 নম্বর ধারাটাকে উল্লেখ করে রাজ্য সরকার ছাড় দেয় কি দেয় না, সেই মর্মে আমি দ্বারস্থ হচ্ছি তাদের কাছে হব। আমি আশা করবো সেটা ছাড় দেবে। মানুষের রুজি রুটি এখানে যুক্ত আছে। প্রায় 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা বানানোর পর অনেকেই হয়তো আমাকে সেকুলার বলবে। হ্যাঁ, আমি সেকুলার, তার কারণ আমি সর্বপ্রথম একজন ভারতীয়। গোটা বিশ্বের দরবারে, গোটা বিশ্বের মানচিত্র ঘেটে দেখুন, গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষ এমন একটা জায়গা, যে জায়গায়, যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান সর্বধর্মের মানুষ থাকে। অতএব ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, আর সেই দেশের নাগরিক হওয়ার জন্য আমিও একজন সেকুলার। 35-36 বছর সিপিআইএম এর রাজ হয়তো আমি সম্পূর্ণটা দেখিনি, তবে শেষের কয়েকটা বছরের সিপিআইএম রাজ আমি দেখেছি। সেই সময় কিন্তু সেকুলারই ছিল। সেই সময় আমার বাংলাও সেকুলার ছিল, বাংলার প্রত্যেকটা মানুষও সেকুলার ছিল ভাই। কেউ না করতো মুসলিম মুসলিম, না করতো জয় ইসলাম, না করতো জয় শ্রীরাম। হ্যাঁ, ও হিন্দুত্ব বোধ ছিল সবারই ভেতরে, কিন্তু এতটা অহংকার ছিল না যে হিন্দু বলে মুসলিমের ওপর বা বিধর্মীদের ওপর হিংসা, আক্রমণ এরা করতে হবে। মুসলিমদেরও এরকম ছিল না যে বেছে বেছে হিন্দুদের ওপরই টর্চার করতে হবে। হ্যাঁ, সিপিআইএম এর আমল চলে গেল। সিপিআইএম এর আমল যাওয়ার পরে তৃণমূলের আমল দেখলাম। সেখানে দেখলাম তৃণমূলদের অত্যাচার, তৃণমূলীদের চুরির খবর, সেখান থেকে পেলাম তৃণমূলীদের দাঙ্গার খবর। বহু খবর পেয়েছি, বহু দাঙ্গা দেখেছি তৃণমূলের আমলে। সেই দাঙ্গা দেখে অনেকটা ভয় ছিল ভেতরে, কি হবে কি হবে। আজ 4 তারিখের পরে যখন রেজাল্ট জানা গেল, যখন পশ্চিমবঙ্গের মাটিতে বিজয় হলো বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ভেবেছিলাম ভারতীয় জনতা পার্টি আসার পর
গোটা রাজ্য তথা গোটা দেশ শান্তিতে থাকবে। আজকে তো আমার রাজ্য অরাজকতার সৃষ্টি হয়েছে। জয় শ্রী রাম একটা পবিত্র ধ্বনি, তার পবিত্রতা বজায় করতে তো তোমরা পাচ্ছ না, তার পবিত্রতা বজায় রেখে কাজ তো তোমরা করছো না। আজকে পশ্চিমবাংলার মাটিতে বিজেপি জয়ী হওয়ার পরে এই সিপিএম এর রাজ, এই তৃণমূলের রাজ যা হয়নি তার চাইতে ভয়ানক সব ঘটনা দেখতে পাচ্ছি। কেন ভাই? শ্রীরাম একজন পবিত্র মানুষ ছিলেন। রামচন্দ্র কখনো জনগণের ক্ষতি চিন্তা করেনি। তার রাজ্যের জনগণের কথায় মাতা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করেছিলেন। অতএব তার কাছে সাধারণ জনগণ, শ্রী রামচন্দ্রের কাছে ছিলেন সাধারণ জনগণ সবচাইতে প্রিয়, তাদের ক্ষতি কখনো হয়নি। আর সেই রামচন্দ্রের নাম নিয়ে তোমরা কি ক্ষতি করছো, কি ক্ষতি করছো? মানছি বিগত বছরগুলো খুব কষ্টে গিয়েছে, ধৈর্য ধরে তোমরা বসেছিলে, আজকে সুযোগ পেয়েছো, তার জন্য তোমরা আবার সেই তাদের মতোই অপকর্মে জড়িয়ে গেছো। দরকার নাই এরকম করার। সবাইকে সুস্থভাবে বাঁচতে দাও, নিজে সুস্থভাবে বাঁচো। যে সমস্ত কাজ করব সংকল্প করে টিএমসি পার্টি আমাদের বাংলায় ছিল, আর সেই সমস্ত কাজ করতে পারেনি বা করেনি, সেই কাজগুলোতে ধ্যান দাও। কিভাবে সেই কাজগুলো করতে পারবে, কিভাবে বাংলার উন্নয়ন হবে। যে উন্নয়নের কথা প্রতিশ্রুতি দিয়ে তারা করেনি, সেই উন্নয়নগুলো করার চেষ্টা করো। এরকম দাঙ্গা ফাসাদ করো না ভাই। আজকে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্ত বিভ্রান্ত হয়ে মানুষ পাগল হয়ে গেছে, একে অপরকে চিনতে পারছে না। এরকম পশ্চিমবাংলা তো আমরা কেউ চাইনি। বিজেপি জিতেছে, খুব ভালো কথা। একটা কথা মাথায় রেখে দাও, আমি একজন হিন্দু সনাতনী ঘরের ছেলে, কিন্তু এইরকম হিন্দু রাজ আমি চাইনি, আমরা চাইনি। খুব দুঃখ লাগছে যখন দেখতে পাচ্ছি ভিডিওতে একজন ঘর বাড়ি চালাচ্ছে, কেউ কিছু মানুষকে ঘর বাড়ি চালিয়ে দিচ্ছে, কারোর কিছু মানুষকে লুটপাট করছে, কিছু মানুষকে ভাঙচুর করছে, কিছু মানুষকে খুন খারাপি করছে। এরপরেও তাদের শান্তি হচ্ছে না। কিছু মানুষ গিয়ে, এটা কি রকম মানসিকতা ভাই? কেমন হিন্দুত্বের পরিচয় দিচ্ছ তোমরা? এখনো সময় আছে, থেমে যাও। ওহে হিন্দু সমাজ, সবাই থেমে যাও। হিন্দু মুসলমান ভাই ভাই, ওরা কেউ যদি ভুল করে থাকে তাকে ক্ষমা সর্বশ্রেষ্ঠ ন্যায়, ক্ষমা করাটা সর্বশ্রেষ্ঠ ন্যায়। ক্ষমা করে দাও, সবাইকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়ে পুরনো দিনের মতো একে অপরকে ভালোবেসে, একে অপরের ভুল ভুলে গিয়ে, কে কি ভুল করেছে সে সমস্ত কিছু ভুলে গিয়ে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকো, বাংলায় শান্তি বজায় রাখো। পশ্চিম বাংলাকে একটা আগুনের গোলায় পরিণত করে দিও না, জোরহাত করে বলছি তোমাদের কাছে। প্রতিনিয়ত এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যা দেখে অন্তর ফেটে গেছে আমার অন্তর। হ্যাঁ, তোমাদের ভাষায় হয়তো আমি সেকুলার, একজনকে ভালোবাসলে যদি সেকুলার হওয়া যায়, আমি সেই সেকুলার। তার কারণ আমি হিংসা চাই না। আমার বিনীত নিবেদন আমার পরিচিত প্রত্যেক হিন্দু ভাইদের কাছে, মাথা ঠান্ডা করো, আর সমাজকে কিভাবে উন্নতির রাস্তায় নিয়ে যেতে পারবা সেই চিন্তা করো। এখন তোমাদের হাতে বল এসছে, এখন তোমাদের হাতে ক্ষমতা এসছে, সেই ক্ষমতার অপব্যবহার না করে সুব্যবহার করার চিন্তা করো। একজনকে মেরে কেটে ধ্বংস করে জয় শ্রী রাম বলে শ্রীরামের বদনাম করো না। বেশি কিছু বলবো না, সবাই শান্ত থাকো, মৌন থাকো, আর আগামী দিনের পরিকল্পনায় ব্যস্ত থাকো। তবে অনেক মানুষ ভারত থেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আগে ভালো ছিলাম, এখন খুব একটা ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ভারতের কিছু সাংবাদিক ভাইয়েরা যারা গরু লালন পালন করে, হিন্দু দাদাদেরকে জিজ্ঞাসা করতেছে যে গরু যদি ক্রয় বিক্রয় না হয় তাহলে অবস্থা কি? তাহলে মোদি আমাদের চাকরি দেখ, খাইতে দেখ, আমরা গরু লালন পালন করব না। কথা বোঝেন নাই? বিক্রি না হইলে গরু লালন পালন করে কোনো লাভ হবে? বিজেপি সরকার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে গেল যে শুভেন্দু, মমতা দিদিকে হারাইয়া দেখেন আজকে পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য তারা নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হালাল করে দিয়েছেন। আজ পৃথিবীর কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর হালাল খাবারটাকে ওরা হারাম বলে ঘোষণা করতেছে, প্রকাশ্যে মুসলমানদেরকে করতে দেবে না। কথা বলেন না কেন? আজকে মুসলমানদের সাথে যে জুলুম আর নির্যাতন চলতেছে, অনেকে বলতেছে এগুলো ফেক ভিডিও, ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে, সত্য মিথ্যা জানে কে? তবে অনেক মানুষ ভারত থেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আগে ভালো ছিলাম, এখন খুব একটা ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ভারতের কিছু সাংবাদিক ভাইয়েরা যারা গরু লালন পালন করে, হিন্দু দাদাদেরকে জিজ্ঞাসা করতেছে যে গরু যদি ক্রয় বিক্রয় না হয় তাহলে অবস্থা কি?
তাহলে মোদি আমাদের চাকরি দেখ, খাইতে দেখ, আমরা গরু লালন পালন করব না? কথা বোঝেন নাই? বিক্রি না হইলে গরু লালন পালন করে কোনো লাভ হবে? যেই গরুকে মা বলে ডাকে, মায়ের দুধ খায়, কথা কয়, গরু দুধ খায় না? খালি মুসলমানেরা গোস্ত খাইলে অপরাধ। আবার ওই গরুর চামড়া দিয়ে জুতো বানাইয়া পায়ে ব্যবহার করতেছে, তখন আর মায়ের অপমান হচ্ছে, এটা আর মনে থাকে না। কি মানুষ, জাতে মাতাল তালে ঠিক, কথা কর না কে? মুসলমান করে খাইবে অপরাধ। এই জন্য শুভেন্দুকে, ওই যে শুভেন্দু যাই হয়েছে না, নাম কি, এই ওর নাম বলা কঠিন, কথা কি বুঝছেন? ওরে দেখে বলতেছি যে শিখতে হলে থালাপতি বিজয়ের দিকে শেখো। আমি অধিকারী সাহেবদের যারা ভাই ব্রাদার আছেন, দাদারা আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মাছ যে খান, মাছের কি রূহ নাই, জীবন নাই? ওইদিকে গোস্ত বিদেশিদের কাছে নিজেরা রপ্তানি করতেছে, সেখানে কিন্তু মায়ের প্রতি তাদের মায়া নাই। মায়াটা শুধু কখন? পশ্চিমবাংলায় আর মুসলমানরা যখন পশু কোরবানি করে। আচ্ছা, যখন আপনারা পাঠা বলি দেন, তখন কি এই পাঠা কি কষ্ট পায় না? 12 লক্ষ মেট্রিক টন গোস্ত যে আপনারা রপ্তানি করছেন, ওখানে কি মহিষগুলো আকাশ থেকে পড়তেছে? সেখানে কিভাবে আপনারা গোস্ত রপ্তানি করছেন? মানে গোস্তের যে বাজারটা বৈশ্বিকভাবে এরা চাঙ্গা রেখেছে। আমাদের দেশে যদি কোথাও হিন্দুরা আক্রান্ত হয়, আমরা মুসলমানরা, আমরা আলেমরা কিন্তু আওয়াজ ওঠায়। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে কিন্তু অনেক মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে, আলেমরা পাহারা দিয়েছে। কিন্তু উন্মুক্তভাবে ওপেনলি আপনার নিষেধাজ্ঞা দেওয়া, এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আপনারা অনেকে আসলে জানেন যে পশ্চিমবাংলার অনেকেই বাংলা ভাষী যারা, তারা আমাদেরকে অনলাইনে বিভিন্নভাবে প্রশ্নটা করেছেন যে মোহতারাম, আমাদের দেশে আপনি নিশ্চয়ই জানেন যে এই যে শুভেন্দু অধিকারীর দল ক্ষমতা আসার পরে 1950 সালের একটি আইনকে কেন্দ্র করে সেটা বাস্তবায়ন করেছে এবং পশু জবাই ওপেন আগের মতো করা যাবে না, এটা নিষিদ্ধ করেছে। এবং সুনির্দিষ্ট স্লটারি হাউস ছাড়া আমরা কোরবানি করতে পারবো না, এমন আওয়াজও আমরা শুনতে পাচ্ছি। এমন অবস্থায় আমরা যদি কোরবানি না দিই তাহলে আমাদের গুনাহ হবে কিনা? খুবই দুঃখজনক একটা ঘটনা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এরা যখন মানে বিজেপি সরকার পশ্চিমবাংলায় যখন আসলো, তখন থেকে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে মুসলমানদের মধ্যে মনে হয় কিছু পরিবর্তন এবং কিছু চাপ প্রেশার আসতে পারে। এবং আপনারা দেখেছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এরা ক্ষমতা আসার পরে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি জ্বালিয়েছে, হামলা মামলা করেছে, এদের উপরে আপনার অসহনীয় নির্যাতন করেছে। এগুলো তীব্র প্রতিবাদ আমরা এবার বাংলা থেকে করছি। আমাদের দেশে যদি কোথাও হিন্দুরা আক্রান্ত হয়, আমরা মুসলমানরা, আমরা আলেমরা কিন্তু আওয়াজ ওঠায়। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে কিন্তু অনেক মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে, আলেমরা পাহারা দিয়েছে। হাটাজারি মাদ্রাসার গেটের সামনে মন্দির, সেখানেও কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। কিন্তু আমাদের দেশে এই মুসলমানরা আবার ওদের উপরে যে নির্যাতনগুলো হচ্ছে মুসলমানদের উপরে ওপার বাংলায়, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা উচিত না, এটা উচিত না, এটা একেবারে অনুচিত। আর কোরবানির বিষয়টা নিয়ে যে আলোচনাটা এখন এই যে শুভেন্দু অধিকারীরা যে আইনটা বাস্তবায়ন করছে বা যে ঘোষণাটা দিয়েছে, ভারতের সরকারি সংস্থা মানে অ্যাপিডা, মানে APEDA, এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ভারত প্রায় শুধু বহির্বিশ্বে গোশত রপ্তানি করেছে 12.54 লাখ মেট্রিক টন, শুধু মহিষের গোশত তারা রপ্তানি করেছে। আপনি কল্পনা করতে পারেন 12 লক্ষ মেট্রিক টন গোশত কোন কোন দেশে পাঠাইছে? 1 নম্বর হচ্ছে ভিয়েতনাম, 2 নম্বর হচ্ছে ইজিপ্ট, 3 নম্বর হচ্ছে সৌদি আরব, 4 নম্বর হচ্ছে দুবাই মানে ইউনাইটেড আরব এমিরেটস, এরপর হচ্ছে ইরাক, মালয়েশিয়া। মানে গোশতের যে বাজারটা বৈশ্বিকভাবে এরা চাঙ্গা রেখেছে। এখন ওইদিকে গোশত বিদেশিদের কাছে নিজেরা রপ্তানি করতেছে, সেখানে কিন্তু মায়ের প্রতি তাদের মায়া নাই। মায়াটা শুধু কখন? পশ্চিমবাংলায় আর মুসলমানরা যখন পশু কোরবানি করে। আচ্ছা, যখন আপনারা পাঠা বলি দেন, তখন কি এই পাঠা কি কষ্ট পায় না? আমি অধিকারী সাহেবদের যারা ভাই ব্রাদার আছেন, দাদারা আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মাছ যে খান, মাছের কি রূহ নাই, জীবন নাই? মুরগি যে খান, মুরগির কি জীবন নাই? পাঠা যে বলি দেন, এর কি জীবন নাই? এক কোপ দিয়ে গলা থেকে আলাদা করে ফেলেন, জীবন নাই? এখন আপনারা বলতেছেন কি যে মুসলমানরা এটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা কোরবানি করবে। হ্যাঁ, ঠিক আছে, রাষ্ট্রীয় আইন হতেই পারে, ইউরোপেও আছে, আমেরিকায় আছে, এটা তো ওপেন কোরবানি দেওয়া যায় না। নির্দিষ্ট স্থানে কোরবানি যদি রাষ্ট্রীয় আইন করে, অবশ্যই সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কিন্তু উন্মুক্তভাবে ওপেনলি আপনার নিষেধাজ্ঞা দেওয়া, এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, এটা কোনোভাবেই কিন্তু উচিত না। এখন যারা মন্দিরে বলি পাঠা দেয়, আপনি কোন মুসলিম দেশ যদি আইন করে যে কোনো মন্দিরে বলি পাঠা দেওয়া যাবে, আপনি ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করেছেন। এটা তো বাংলাদেশের স্বাধীন। ওপার বাংলায়, পশ্চিম বাংলায় আমরা সুশৃঙ্খল একটা আচরণ চাই, আমরা সহানুভূতি চাই। দেখেন, কোরবানি এটা যেন তেন কোনো ইবাদত না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো, কোরবানি করো। কার জন্য? আল্লাহর জন্য। এবং নবীজি বলেছেন, মান যাহা সাআতান ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে আমার মসজিদে না আসুক, মানে ঈদগাহে না আসুক। এখন পশ্চিমবাংলার মালদা থেকে যেভাবে প্রশ্ন করেছেন, আপনি নিশ্চয়ই জানেন ভিয়েতনামে 25 থেকে 30% গোশত তারা সরবরাহ করে, মালয়েশিয়া করে 10 থেকে 15%, ইরাকে করে 8 থেকে 10%, সৌদি আরব করে 7 থেকে 9% এবং দুবাই করে 5 থেকে 7%। এখন 1950 সালে ওয়েস্ট বেঙ্গল এনিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950-তে তারা যে আইনটা করেছিল, এটার উদ্দেশ্য ছিল যে দুধের উৎপাদন বাড়ানো, মানে পশু জবাই বন্ধ করে, পশু যদি বাড়ে দুধের উৎপাদন বাড়বে, কৃষি কাজে ব্যবহৃত পশু রক্ষা করা, নির্বিচারে পশু হত্যা নিয়ন্ত্রণ করা। আপনাদের কাছে আমার প্রশ্ন, 1950 সালে যে আইনটা
প্রণয়ন করা হয়েছিল, যেটা এখন বাস্তবে রূপ দিচ্ছেন, তাহলে ওই যে 12 লক্ষ মানে 5-4 লক্ষ মেট্রিক টন মানে 12 লক্ষ মেট্রিক টন গোশত যে আপনারা রপ্তানি করছেন, ওখানে কি মহিষগুলো আকাশ থেকে পড়তেছে? সেখানে আপনার মহিষগুলো কেন মানে সেখানে কিভাবে আপনারা গোশত রপ্তানি করছেন? আসলে এই সমস্ত জিনিস যখন আপনারা এইভাবে প্রকাশ করেন, আমাদের বুঝতে বাকি থাকে না যে এটা টার্গেট কিন্তু মুসলমানরা। এজন্য আমি বলবো যে ধর্মীয় স্বাধীনতা এদেশে যেমন হিন্দুরা খ্রিস্টানরা পাচ্ছে, আমরা চাই ওপর বাংলায় যে মুসলমানরা আছে তাদেরকে ধর্মীয় স্বাধীনতা, তারা হিজাব মেনটেন করবে, তারা নামাজ পড়বে, তারা আল্লাহর নামাজের জন্য আজান দেবে, হ্যাঁ, আল্লাহর ঘরে তারা আসবে, মানুষকে আহ্বান করবে আজানের মাধ্যমে, তারা কোরবানি করবে। হ্যাঁ, নির্দিষ্ট স্থান দিতে পারেন, কিন্তু নিয়ন্ত্রণ করা এটা উচিত না। এটা তীব্র প্রতিবাদ আমরা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। এখন ওই মালদার ভাইকে আমি বলবো, যদি কোরবানি আপনি ওপেনলি করতে না পারেন, নির্দিষ্ট স্থান থাকলে আপনি সে জায়গায় গিয়ে কোরবানি করেন, আপনার কোরবানি হয়ে যাবে। আর যদি এমনটা হয় যে আপনার এলাকার এমএলএ অথবা আপনার এলাকায় কোরবানি করলে আপনাকে পিটিয়ে মেরে ফেলবে, তাহলে আপনার জন্য কোরবানি করা জরুরি না। আবারও বলি, যদি কোরবানি করার কারণে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে আপনি কোরবানি করবেন না। এটা আপনার জন্য আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে আপনাদের অভিব্যক্তিটা জানাবেন, শেয়ার করবেন আপনারা কি বলতে চান, আসলে আপনাদের কি বলার রয়েছে। আজকে মুসলিমদেরকে টাইট করতে এসেই কঠিন বিভাগে পড়েছে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর সরকার। হিন্দু ভাই বোনেরাই কিন্তু খেপেছে। তাদের ব্যবসায় ধস, যেই ভূমিধস লস তাদের ব্যবসায়। এবারে মুসলমানরা গরু না কেনার কারণে অনেক খামারি তো ভাই একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। সারাটি বছর তারা গরু পালে, কোরবানির ঈদে বিক্রি করার জন্য, কিছু মুনাফা কামানোর জন্য, কিছু লভ্যাংশ আসবে সেই কারণে। এবং সেই গরু যদি বিক্রি না হয়, মুসলমানরা যদি এই জেল জরিমানা কিংবা নিষেধাজ্ঞার কারণে না কেনে, তাহলে কি হবে তাদের চিন্তা করে দেখেন। যেই মানুষটি সারা বছর গরু পালে, গরু পোষে এবং এই গরু পালন করে যখন বাজারে ওঠায়, কোরবানির সময় বড় দামে কিন্তু সেটা বিক্রি করা হয় এবং সেই বিক্রির টাকা দিয়ে কিন্তু তারা সুখী শান্তিতে দিন পার করে। আজকে কি হবে তাদের রুটি রুজিতে আঘাত করেছে শুভেন্দু অধিকারী রীতিমতো। এখন মুসলমানদেরকে টাইট দিতে এসে কঠিনভাবে টাইট হয়ে গেছে তারা নিজেই। আপনারা দেখেছেন যে নওশাদ সিদ্দিকী একই কথা বলেছেন। নওশাদ সিদ্দিকী ভারতের পশ্চিমবঙ্গের একজন বিধায়ক, তিনি যে কথাগুলো বললো খুবই ভালো লেগেছে। আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান ব্যক্তিগত অভিব্যক্তি ওপিনিয়নটা জানাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সর্বোচ্চ পরিমাণে ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানাবো। আল্লাহ হাফেজ।